আমার কাছে তো বিছানা না গোছানো থাকলে পুরো ঘরই অগোছালো লাগে। আর আমার অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সুন্দরভাবে নিজের বিছানাটা গুছানো। এই তো সুন্দর করে বিছানাটা আগে গুছিয়ে নিলাম। এবারে চলে আসলাম রান্নাঘরে। আর আমার একটি বদঅভ্যাস হচ্ছে চুলাটা সব সময় পরিষ্কার করে রাখতেই হবে। কারণ সকালে ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে যাব, রান্নাঘরটা ফ্রেশ থাকলে আমার কাছে কাজ করতে একটা অন্যরকমই ভালো লাগে। আর আমি একটু খিটখিটে টাইপের, আমার কাছে অপরিষ্কার বলতে কোনো কিছুই ভালো লাগে না। সারাদিনে যে কয়েকবারই আমি চুলাতে রান্না করি বা যে কোনো কাজ করি না কেন, আমি মুছে পরিষ্কার করে ফেলি। আর এটার জন্য আমাকে অনেক বকাও খেতে হয় মাঝে মাঝে। এটা মনে হয় একটা বদঅভ্যাসই হয়ে গেছে বললে চলে। দুটো দইয়ের পাতিল ছিল, ভাবলাম এই দুটোকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই, পরবর্তীতে আবার রং করে এই দুটোকে গাছ লাগানোর জন্য কাজে লাগিয়ে ফেলতে পারবো। এগুলো হচ্ছে তেলে ডুবানো গোস্ত। এই তেলে ডুবানো গোস্ত আমার বাসার প্রতিটি মেম্বার্সরাই খেতে খুব বেশি পছন্দ করে। ঘরে যদি কোনো কিছু নাও রান্না করি তাহলে এই গরম গরম ফ্রাই গোস্ত দিলে অনায়াসেই সবাই ভাত খেয়ে ফেলতে পারে। আর গোস্তগুলো জাল দিতে দিতে এখন একদমই শক্ত কটকটির মতো হয়ে গেছে। তাই চিন্তা করলাম গোস্তগুলোকে ছেঁচে তারপরে রান্না করে ফেলি। আর এভাবে ঝুরা গোস্ত রান্না করলে কিন্তু আরো অনেক বেশি লোভনীয় লাগে। এখনই এগুলোকে রান্না করে ফেলবো। আর এদিকে একটুখানি গান শুনতে শুনতেই চা খেয়ে নিয়েছি। ফাইনালি রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে তারপর আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েক চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এরপর নেড়ে চেড়ে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ছেঁচে রাখা গোস্তগুলোকে দিয়ে দিব। এরপরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়েই গোস্তগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গেছে লাল লাল ঝুরা গোস্ত। একদমই কিন্তু লোভনীয় লাগছে। ভালো লাগলে শেয়ার করে দিও। মেয়েকে এখন আবার একটু পড়তে বসালাম। মেয়েটা ইদানিং একদমই পড়তে চায় না, সারাক্ষণ শুধু এই বাহানা সেই বাহানা। কিন্তু আমার সাথে কোনো ফাঁকিবাজি চলবে না। আমি রাগ ধমক দিলে ঠিকই কথা শুনতে হবে। এতটুকু বাচ্চা আমাকে যতটুকু ভয় পায় তাতেই যথেষ্ট বলে আমি মনে করি। আর এতটুকু বাচ্চাকে আমি এত বেশি চাপ দিতেও চাচ্ছি না। যতটুকু পড়াশোনা করে তাতেই মাশাআল্লাহ। আর এখনো তো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাইনি। W X Y Z. The কবিতা বই ড্রয়িং না জানি জানি বলো। Johnny John and Papa eating sugar no Papa telling no Papa opening mouth ha ha ha